বহু যুগ পরে এই প্রেমের বন্যাটা আমার হরিচাঁদ ঠাকুর নিয়ে এসেছিল ওরাকান্দিতে। প্রেম কথা সহজ নয়, প্রেম মেলে সাধনায়। আজকে সকলে প্রেমিক এখানে। এই প্রেমকে পাওয়ার জন্য কত মুনি ঋষি বনে বসে ধ্যান করে, কিন্তু তারা বিন্দু মাত্র প্রেম পায়নি। এই ত্রিজগতের মধ্যে মাত্র 3.5 রতি প্রেম বিদ্যমান। আমার ঠাকুর কলির শেষে নিয়ে এসেছে এই কলির জীবকে দান করতে। আমার সুন্দর চেহারা আপেলের মতো দেখতে দেখা যায়, কমলা লেবুর মতো রং, কত ধন, কত ধান্য, কত মান, কত মান্য, কোন বস্তুতে কাজ হবে না বন্ধু যদি প্রেম শূন্য হও। তাই অশ্বিনীকর্তা লিখলেন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। এই প্রেম ভিন্ন এই জগতে। আমার গুরুচাঁদের এই ভ্রাম্যমান কলেজে প্রবেশ করা যায় না। তাই সেই প্রেমের বাজার আজ এই 35 নম্বর গ্রামে বসেছে। সকল সাধু মহাজন এসেছে ওরাকান্দিতে প্রেমের বেচা কেনা করার তরে। কেমন প্রেম! দক্ষিণ দেশ থেকে আমার গোপাল সাধু এসেছে ওরাকান্দিতে, বলছে গুরুচাঁদ ঠাকুর, গোপাল, আমার বাবা মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যে বারুণী মেলা মিলিয়ে গেছে, এখানে অসংখ্য সাধু গুরু বৈষ্ণব সুদূর হিমালয় থেকে ছুটে এসেছে। একবার কামনা সাগরের পাশে গিয়ে যাও, সাধু সঙ্গ করে এসো। আজকে এই গৃহ আঙ্গন মন্দির প্রাঙ্গণ কামনা সাগর হয়েছে। এখানে বসে মনে মনে কোনো ভক্ত, একনিষ্ঠ ভক্ত যদি কায়মন বাক্যে ঠাকুরের কাছে কোনো কিছু কামনা করে, তো অবশ্যই ঠাকুরের করুণায় কৃপায় তা পূর্ণ হবে। এই কামনা সাগর, কামনা সাগরটা আমি কোথা থেকে পথ পরিবর্তন করছি, আপনারা কৃপা করে জায়গাটা ধরে রাখবেন। কারণ মনের মধ্যে অনেক কথা উকি বাড়ে, বলে না গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, গুরুর কৃপা যদি হয়। কামনা সাগরটা শুধু স্নান করার জন্য নয়, ওখানে একটা ইতিহাস লুকানো আছে। ইতিহাসটা কি? আমরা মায়াময় সংসারে আবদ্ধ থাকি, যে বস্তুতে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, সেই বস্তুটা হলো ভক্তের পরশ। আমরা 3টা জ্বালায় দগ্ধীভূত হই সারা জীবন। ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি দৈহিক। এই জ্বালা থেকে নিরাময় হবার জন্য এই কামনা সাগর, এই ভক্তের পরশ। ভক্তের পরশ বড়ই সরস, যদি লাগে গায়ে কোটি জন্মের পাপ তাপ দূরে চলে যায়। তাই গুরুচাঁদ ঠাকুর এই ভক্তের জন্য এই কামনা সাগর তৈরি করেছিল, যে সকল সাধুগুরু বৈষ্ণব এসে এই কামনা সাগরে স্নান করবে, আর ওই কামনা সাগরের জলে তাদের ওই চরণ ধুলি পড়ে থাকবে। যদি কোনো মায়াময় মায়াচ্ছন্ন জীব এসে ওখানে ডুব দিয়ে চোখের জল ছেড়ে দিয়ে
ওই কামনা সাগরে বসে যদি ঠাকুরকে বলে, ঠাকুর আমার এই বাসনাটা তুমি পূর্ণ করো, ওই কামনা সাগরে যে চরণ ধুলি ফেলা থাকে সাধুগুরু বৈষ্ণবের, ওই সাধুগুরুর চরণ ধুলিতে ওই ভক্তের মনের কামনা বাসনা পূর্ণ হয়ে যায়। এ হলো কামনা বাসনার আত্মকাহিনী, কামনা সাগরের। তাই আজকে এই সুন্দর কামনা সাগর এখানে তৈরি হয়েছে। এখানে ভক্তের পরশ যদি লাগে গায়ে, এই তিনটা জ্বালা থেকে আমরা মুক্ত হব। তাই গুরুচাঁদ ঠাকুর গোপাল সাধুকে বলছে, গিয়ে গুরুচাঁদ, সোনার গুরুচাঁদ গোপাল সাধুকে যখন বলল, কামনা সাগরের পাশে গিয়ে দেখছে অসংখ্য সাধু মহাজন বৈষ্ণবগণ সেখানে বসে হরি প্রেমে, হরির সঙ্গে তারা যুক্ত হয়ে তারা মনে প্রাণে হরিকে স্মরণ করছে। তার বিরহে, তার কৃপায়, তার ওই বিরহ অশ্রু চোখ থেকে ঝরে পড়ছে বক্ষস্থলে। কারণ এই বিরহ যাতনাটা এমন, যার হয়েছে সেই জানে। এমতো অবস্থায় গোপাল সাধু যখন গিয়ে একজন সাধুকে দেখে তার চরণ স্পর্শ করেছে, মাগো, কারণ মা হলো মমতাময়ী, শক্তির আধারিণী। মায়েরা যখন ওই থালা বাসন ধৌত করে, মানে মার্জন করে, মাঝে কি দিতে হয় মা? একসময় আমাদের মা ঠাকুমারা তো ছাই দিয়ে মাজতো, এখন মায়েরা টেকনোলজির যুগের মায়েরা তো এখন ডিটারজেন্ট দিয়ে মাজে, কি প্রীতম নিয়ে আসে উন্নত মানের। তা থাল বাসন মাজতে গেলে খালি ডিটারজেন্ট দিয়ে ঘষলে কি পরিষ্কার হয়? মায়েরা ভালো জানবে, হয় না। ওতে 2 ফোঁটা জল দিতে হয়, তাহলে ওই বর্তনটা পরিষ্কার হয়। এই ডিটারজেন্টটা হলো হরি প্রেমের জল। আমরা এখানে এসেছি আমাদের এই দেহরূপী বর্তনটাকে সাফ করার জন্য। খালি ছাই দিয়ে সার্ফ দিয়ে ঘষলে হবে না, 2 ফোঁটা নয়ন জল দিতে হবে। তাই নয়ন জল দিতে গেলে মনটাকে কেন্দ্রীভূত করতে হয়, এক জায়গায় করতে হয়, একাগ্রতা আনতে হয়। এখানে বসে যদি আমরা সংসারের বেচাকেনা করি, তাহলে শুধু ওই ঘষাঘষি হবে, কিন্তু দেহরূপী এই থালাটা, এই বর্তনটা ধৌত হবে না মা। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মায়েদের তো কিছু বলছি না, কারণ মা যিনি হন তাকে বলার মতন দৃষ্টতা আমার নেই। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু নীরবতা পালন করবেন। কারণ লীলামৃত কথা এমন, যেমন লীলামৃত ইক্ষুদণ্ড, মানে লীলামৃত কথা, ঠাকুরের কথামৃত আখের মতন। আখ, আমরা যে আখ খাই না, লীলামৃত ইক্ষুদণ্ড হা করে গিলিলে আস্বাদ নাই। একখানা আখ যদি দেওয়া হয় আর যদি তাকে গিলে গিলে খাওয়া হয়, আখ খাওয়া যায় কি? যায় না। আখটাকে চাবাতে হয়, তাহলে ওর মধ্যে রস বস্তুটা আসে। তাই লীলামৃত ইক্ষুদণ্ড হা করে গিলিলে আস্বাদ নাই, মহাজন পাশে বসে মনেরও হরসে চিবাইয়া খাওয়া চাই। তাই এই লীলামৃত রূপী আগ যদি চাবাতে হয়, তাহলে ওই সংসারের কথা বললে তো হবে না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। কারণ এই প্রেমের ডোরটা এমন অতীব সূক্ষ্ম, একবার কেটে গেলে আর জোড়া লাগে না। তাই গোপাল সাধু গিয়ে যখন ওই সাধু মহাজনের চরণে স্পর্শ করেছে, তখন ওই সাধুর যোগ যুক্ত যে ছিল সেই ডোরটা কেটে গিয়েছে।
কেটে গেলে ওই মহাজন বলছে, কে বাবা আমার চরণ স্পর্শ করলে? তখন সাধু মশাই একটু ভয় পেয়ে দূরে সরে গিয়ে অন্য একজন ভাইকে ডেকে বলছে, আচ্ছা বলো ভাই, এই মহাজন কে? বলছে, কেন তুমি চেনো না? তুমি ওরাকান্দিতে নতুন এসেছো? বলে হ্যাঁ। বলছে কেন জিজ্ঞাসা করছো? বলছে আমি যখন এই সাধু বাবার চরণ স্পর্শ করেছি তখন আমার মনের মধ্যে একটা প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে, একটা ভক্তির ঢেউ বইছে। যে প্রেম মুনি ঋষিগণ পায় না, সেই প্রেম আমি এই সাধু বাবার চরণ স্পর্শ করা মাত্র আমার মনের মধ্যে অনাবিল প্রেমের ঢেউ খেলে যাচ্ছে। কারণটা কি? আমার বুক ফেটে কান্না আসছে। কারণটা কি? এমনি কেউ কাউকে যদি আঘাত করে কান্না আসে না, ক্রোধ আসে, হিংসা আসে, কিন্তু আমি চরণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার পাষাণ হৃদয়টা গলে গেছে, কেন যেন বুক ফাটা কান্না বের হচ্ছে। বলতো এই মানুষটা কে? ওই মহাজন ডেকে বলছে, এই মানুষটা আর কেউ নয়, আমার হরিচাঁদের পোষা ময়না তারক ভাগবত। এই তারক ভাগবত, এই মহাজন যদি কোনো পাপীর উপরে দৃষ্টি নিক্ষেপ করে তৎক্ষণাৎ তার দেহের মধ্য থেকে সকল পাপ দূরীভূত হয়। আমার তারক যদি কাউকে স্পর্শ করে তার দেহে প্রেমের বর্ষণ হয়। তুমি ধন্য, তুমি আমার তারকের চরণ স্পর্শ করেছ। আমার গোপাল সাধু গিয়ে তারক চাঁদের চরণ জড়িয়ে ধরেছে, বলছে কর্তা আমি তো সাধন ভজন জানি না, কোনো আহ্বান গীতি জানি না, কোনো সংস্কৃত মন্ত্র জানি না, আমি জানি শুধু চরণ ধরে নয়ন জল দিয়ে সাধুর চরণ দৌত করতে পারি। তাই যখন চরণ ধরে আমার গোপাল সাধু তারক চাঁদের কাছে করুণা ভিক্ষা চাইছে, তারক চাঁদ বলছে আমি তো এসেছি সকল কিছু বিসর্জন দিতে, বিলাতে। আয়, তোরা কে কোথায় আছিস? এহেন হরিচাঁদের কৃপা আর কোন যুগে বর্ষিত হয়নি, এই শুভ লগন এসেছে। ওরে কে কোথায় আছিস? আয়, নিয়ে যা। এমন প্রেম আর এই লীলা হয়ে গেলে আর এই প্রেম বর্ষণ হবে না। সেই তারক চাঁদের লীলা, সেই তারক চাঁদের কৃপায় আজ আমরা অবগত হয়েছি। কেমন মানুষ ছিলেন? উত্তর ভারত থেকে যখন শুনেছে যে এমনি পুষ্পবন্ত যুগে অধুনা বাংলাদেশে স্বয়ংের অবতার ঘটেছে, অবতরণ হয়েছে, উত্তর ভারত থেকে অযোধ্যা থেকে কয়েকজন ভক্ত ছুটে এসেছে বাংলাদেশে। এসে তারা জয়পুরে উপস্থাপন হয়েছে। গিয়ে গ্রামবাসীকে বলছে, अच्छा हम लोग सुने हैं इस गांव में एक साधु बाबा रहते हैं। কারণ ওরা তো বাংলা ভাষী নয়, ওরা হিন্দি ভাষী। বলছে এই গ্রামে শুনেছি একজন সাধু মানুষ থাকে, তানি নাকি তার ইচ্ছা যা হয় সে নাকি ইচ্ছাময়, উনি তার এই মুখ থেকে যা বলে তাই নাকি সত্য হয়, আমরা তাকে দর্শন করতে এসেছি। গ্রামবাসী সকলে বলছে আজ আমাদের গ্রামে একজন মানুষ লীলা সাঙ্গ করেছে, মারা গেছে, তাকে নিয়ে গ্রামবাসী শ্মশানে গিয়েছে অন্ত্যেষ্টি ক্রিয়া করণে। তাকে দাহ ক্রিয়া করার জন্য তাকে নিয়ে শ্মশানে গেছে।
হরি বল। তখন ওই উত্তর ভারতের ওই হিন্দি ভাষী মানুষগুলো শ্মশানে গিয়েছে, বলছে, জিজ্ঞাসা করছে এই তারক রসরাজ কেমন মানুষ, তার অবয়বটা কেমন। হরি বল, হরি বল। হরি বল। বলছে গ্রামবাসী কিভাবে তারককর্তার নিদর্শন দিল, বলছে শ্মশানে গিয়ে দেখবে যার মস্তকে অগ্নি প্রজ্বলিত হয়, মানে সদা সর্বদা আগুন জ্বলে, তিনিই তারক গোসাই। ওই হিন্দি ভাষীর মানুষগুলো মনে মনে ভাবছে অলৌকিক, অবিস্মরণীয়, যা কোনোদিন শুনিনি, যে মানুষের মাথায় আবার আগুন জ্বলে নাকি। শ্মশানে গিয়েছে, দেখে শ্মশান যাত্রী যত আছে সবার মস্তকে আগুন জ্বলছে। দেখে ওই মানুষগুলো অবাক হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ়, তাদের মুখে ভাষা নাই যে এহেন লীলা কোন গ্রন্থে, বেদ উপনিষদ নবলক্ষ গ্রন্থে কোথাও লিপিবদ্ধ নাই। এ কেমন লীলা, সকল শ্মশানবাসীর মস্তকে অগ্নি প্রজ্বলিত। গ্রামে ছুটে এসেছে, বলছে তাহলে এতগুলো কি তারক গোসাই? গ্রামের মায়েরা বলছে না না, তারক গোসাই একজন। গিয়ে দেখো, আবার গিয়েছে, দেখে যখন ওই শ্মশান সীমানার বাইরে এক এক করে আসছে, সকলের মস্তকের অগ্নি নিভে যাচ্ছে। তখন তারা মনে মনে ভাবতে ভাবতে মানে বিবশ হয়ে গেছে, এ কি লীলা। এখানে মহাজন বলছে আমাদের এই শ্মশানে গেলে একটা বৈরাগ্য ভাব আসে, যে বৈরাগ্যটাকে আমরা শ্মশান বৈরাগ্য বলি। কেননা যখন ওই মরা শবটাকে অগ্নিতে তুলে দেই, অগ্নি যখন তাকে গ্রাস করতে যায় বা গ্রাস করে, দাউ দাউ করে যখন জ্বলে, ওই সুন্দর দেহকে কত সাবান ঘষেছে, কত যত্ন করেছে, আর সেই দেহকে আগুনে গ্রাস করছে। এই দেখে শ্মশান যাত্রীদের মনে এই চিন্তা যাচ্ছে যে আমারও তো একদিন চলে যেতে হবে, আমি অকারণ কেন মানুষের মনে ব্যথা দেব, আমারও তো এমনি আগুনে গিলবে। যেমন শ্মশানের এক মুষ্টি চিতাভস্ম ডেকে বলছে, ওরে মানুষ, সামান্য এক মুষ্টি চিতাভস্মের কারণে তুমি রাজা, প্রজা, ধনী, মানি, জ্ঞানী যেই হও না কেন, অবশেষে তোমার পরিণাম এই এক মুষ্টি চিতাভস্ম। এই এক মুষ্টি চিতাভস্মের কারণে মানুষের মনে কত বাক্যবাণ দিয়ে আঘাত করেছি, কত বলেছি, কত ব্যথা দিয়েছি। এই শ্মশান বৈরাগ্যের তখন এই ভাবনাটা মনে জাগে, তখন মানুষ বৈরাগ্য ভাবটা চলে আসে, ত্যাগ চলে আসে। কিন্তু যখনই ওই সীমানাটা পার হয়ে বাইরে আসে, তখন এই বৈরাগ্যের অগ্নিটা ধপ করে নিভে যায়। ওই মানুষগুলো এক পাশে দাঁড়িয়ে দেখছে, এক একটা মানুষ শ্মশান যাত্রী বাইরে বের হচ্ছে আর অগ্নি নিভে যাচ্ছে, সবাই অবাক। কিন্তু একজন মানুষের অগ্নিটা নিভছে না। শ্মশানের সীমানার বাইরে যখন এসেছে, তখন দেখে যে ওই গোসাইয়ের মস্তকে আগুন জ্বলছে টিম 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 করে। তখন ওই মানুষগুলা গিয়ে আমার তারক গোসাইয়ের পা জড়িয়ে ধরেছে, বলছে এমন মানুষ জীবনে দেখিনি, বড় সাজ জেগেছিল শুনেছি, তাই দেখতে এলাম, তুমি ইচ্ছাময় তারক, একবার বলো এই অগ্নি কিভাবে প্রজ্বলিত হয়,
আর সবার অগ্নি নিভে গেল, তোমার মস্তকের অগ্নি কেন বুঝলো না বলো তো? তারক গোসাই দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ওরে এই বিরহ প্রেমের আগুন যদি কারুর মাথায় কারুর বুকে একবার জ্বলে, সে আগুন আর নেবে না। সুদূর পাখান্জরে গিয়েছিলাম 3 দিনের কথায়, তারা বলছে এত সুন্দর কথা, ঠাকুরের কথা। আমার প্রাধান্যতা নয়, আমার ঠাকুরের প্রাধান্যতা। বলছে আগামী বছর 7 দিনের কথা তোমার মুখ থেকে শুনতে চাই। এই বিরহ অগ্নি যার একবার বুকে জ্বলে, তার সংসারে জীবিত তো থাকে, কিন্তু মরমে সে মরে থাকে। সে জীবন্তে মরা হয়। কাজকর্মের মধ্য থেকে সকল ভুলে খুঁজে বেড়ায় কোথায় ঠাকুরের কথা হবে, কোথায় ঠাকুরের ভক্তবৃন্দ আসবে, কোথায় সাধুগুরু বৈষ্ণবরা আসবে। তাদের পাশে গিয়ে যদি তাদের অঙ্গের বাতাস একটু লাগে, অন্য ভাষীর মানুষরা তারা আমার তারকর্তাকে চিনেছে, কিন্তু আমরা এমন মানুষ এসে লীলা করে চলে গেল, আমরা চিনতে পারলাম না। আমরা শুনেছি আমরা একটু ত্রেতা যুগ থেকে ভ্রমণ করে আসব, সকলে কল্পনার পাখায় ভার করে ত্রেতা যুগে যাব। কারণ এই মতুয়া দর্শনটা শুধু এই কলিযুগের নয়, এই 4টা যুগে মতুয়া দর্শন চলছে। আমরা শুধুমাত্র গভীরে ডুব দিতে পারি না, তাই আমরা শুধু ভাবি যে হ্যাঁ কলির শেষে বঙ্গদেশে হরিচাঁদ বোধহয় উদয় হয়েছেন। না, আমার অশ্বিনী গোসাই লিখলেন না, 2-1 জনার যোগ ভাগ্যে পাগল হয় সে ঢেউ লেগে। কারণ সত্য যুগে প্রহ্লাদের লেগেছিল সেই ঢেউ, ত্রেতা যুগে রামের ভক্ত হনুমানের লেগেছিল সেই ঢেউ, দাপরে রাধারানীর লেগেছিল সেই ঢেউ, কলিতে নিতাই তার লেগেছিল সেই ঢেউ। আর এই মতুয়ার বাজারে তো অসংখ্য রাধারানী, অসংখ্য হনুমান, কতেক গোপী, কতেক কপি, সকলে মিশে এসেছে এই লীলায়। দাপুরে রাধারানী আর কলিতে শ্রী অশ্বিনী। আমরা ভক্তপ্রবর অশ্বিনীর চরিত্রটা আগামী দিনের জন্য রেখে দিব। আগামী দিনে অশ্বিনী কর্তার জীবন চরিত্র কথা হবে। আমার অশ্বিনী গোসাই কেমন ভক্ত ছিলেন, তাই মানুষ মৌমাছির কাছে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? যে ওরে মৌমাছি, এত কষ্ট করে গুনগুন স্বরে সকল পুষ্প শাখে বসে বসে মধু আরোহণ করে, মধু সঞ্চয় করে এক জায়গায় গচ্ছিত করিস। মৌমাছিকে বলছে। বৈজ্ঞানিকরা তারা পরিগণিত করেছে যে 450 মৌমাছি যদি কণা কণা মধু একত্রিত করে, তাহলে 1 বিন্দু, 1 ফোঁটা মধু জমা হয়। 450 মৌমাছি। তাই মানুষ প্রশ্ন করছে, এত মৌমাছি সংখ্যাগরিষ্ঠতা, তোমরা অল্প অল্প মধু এনে সঞ্চয় করে সুন্দর একটা বাসায় আবদ্ধ করো, জমা করো। যখন পূর্ণিমা লগন হয় তখন ওই মধু চাকটা মধুতে ভরে যায়। কিন্তু এই লোভী মানুষ, হিংস্র মানুষ তোমাদের কাছে জিজ্ঞাসা না করে, অনুমতি না নিয়ে ওই মধু চাকটা ভেঙে মধু নিয়ে এসে তারা সকলে মিলে খায়। তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিচ্ছে, যে উত্তরটা আমাদের জন্য শ্রেয়। কি দিচ্ছে? বলছেন না না, আমাদের কষ্ট হয় না। হাসি মুখে বলছে, কেন কষ্ট হয় না? বলে এই বলে কষ্ট হয় না, এই মানব জাতি মধু খেতে তো পারে,
কিন্তু কিন্তু মধু সঞ্চয় করার যে কৌশলটা তা তো নিতে পারে না। আমাদের মধু সঞ্চয় করে আমরা রাখি, সেই যে কৌশলটা, এই মানব জাতি শ্রেষ্ঠ জীব হলেও তারা সেই মধু সঞ্চয় করা কৌশল নিতে পারবে না। সাধন ভজনের যে কৌশলটা তা শুধু এই ভক্তরাই জানে, তা কেউ নিতে পারবে না। তাই সেখান থেকে আমরা যেন বিরত না হই। একবার হিসাব নিকাশ করে দেখি, জীবনের গোনা কটা দিন সকল কিন্তু ফুরিয়ে যাচ্ছে, আর কিন্তু সময় বেশি নাই। তাই আমরা নদীর মতন, কেমন যে নদী হাত হারায় স্রোত চলিতে না পারে, আমরা একদিন স্রোতহারা নদীর মতন ছিলাম। আজকে জানারা প্রতি গ্রামের, আজ এই ৩৫ নম্বর গ্রামে রাতের অন্ধকারে শ্রী মন্দির আঙ্গনে পান্ডে বাড়ির গৃহ প্রাঙ্গণে বলে যাই, আমি মতুয়া ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, যে চ্যানেলটা সারা বিশ্বের মানুষে লক্ষ্য করে বা তাকে শ্রদ্ধা করে, শ্রবণ করে, তার মাধ্যমে বলি, আমাদের মালকানগিরিতে যত প্রতিটা গ্রামের দলপতিরা আছে, তাদের অসংখ্য অদম্য প্রচেষ্টার কারণে এই কৃষ্টি, মতুয়া কৃষ্টি হরিদর্শনের পরম্পরাটা বেঁচে রয়েছে। বিশেষ করে মায়েদের বেশি অবদান। মায়েরা সকল কর্ম সেরেও নিমন্ত্রণ রক্ষার্থে সকল গৃহকর্ম সেরে নিশান ডঙ্কা নিয়ে তারা দূর দিগন্তে ছুটে যায়। তাই এই কৃষ্টি পরম্পরা বাঁচিয়ে রাখার কারণে মূল উদ্দেশ্য হলো, যারা সাধু গোসাই পাগল এবং দলপতি, আজ আমি এই তারকস্থল থেকে তাদের চরণে প্রণাম জানাই, যে আমাদের এই পরম্পরা বাঁচিয়ে রাখার জন্য। আমরা তো একদিন স্রোত হারা ছিলাম, চলতে পারতাম না। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দল বাঁধে আসি তারে। নদীর জল যদি থমকে দাঁড়ায়, তখন কিন্তু ওকে শৈবাল মানে শ্যাওলা ওকে ঘিরে ধরে, ওকে আটকিয়ে রাখে, ওকে চলতে দেয় না। তাই যে জাতি জীবন হারা, অচল অসার, আমরা কিন্তু অচল অসার ছিলাম। জীবন ছিল কিন্তু অচল ছিলাম। আমরা কোথাও যেতে পারতাম না, কেউ আমাদের গ্রাহ্য করত না, কেউ আমাদের ভালোবাসতো না। নিষ্পেষিত, নির্যাতিত অবস্থায় আমরা ছিলাম বহু যুগ ধরে। যে জাতি জীবন হারা, অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। আমরা এই ঠাকুরের দর্শন না জানার কারণে বিভিন্ন লোকাচার এসে আমাদের ঘেরাও করেছে। যেমন অজ্ঞানতার লোকাচারে আমাদের প্রথম ঘেরাও করেছে। আমরা মহোৎসবে যাই, হরিনাম করি, প্রসাদ পাই, বাড়িতে চলে আসি, নিয়ে যাই শূন্য আঁচল, মনে মনে ভেবে যাই আঁচল ভরে কিছু নিয়ে আসবো, হীরা মণি মুক্তা মাণিক্য, কিন্তু বাড়িতে আসার সময় কিচ্ছু আনতে পারি না। কারণ অশ্বিন কর্তার গান জ্ঞানী যারা তারাই বোঝে। হ্যাঁ, কেঁদে তো নেই আমরা, কিন্তু গানের গভীরে আমরা ডুবাতে পারি না। তার জন্য এই লীলা কথার দরকার। আমাদের জাতির ইতিহাস দরকার জানা, আমরা কি ছিলাম, কেন আজ প্রাধান্যতা পেলাম, একত্রিত হওয়ার, এক জায়গায় বসার। তাই এই পদে পদে লোকাচারে, আমাদের অজ্ঞানতার লোকাচারে আমাদের বেঁধে ফেলেছে। আমরা ভাই ভাই যারা, আমাদের এই ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃবোধ নেই। যেমন রাবণকে যখন নিধন করেছিল রাম, তখন বলছিল লক্ষণ যে রাবণ, তোমার এত অহংকার, তুমি শশাগরা বিশ্ব বিজয়ী বীর,
রাবণ বলছে, হ্যাঁ, অহংকার নয়, এটা আমার গর্ব। বলে কেন? বলে আমার বিশ্ববিজয়ী রথ ছিল যুদ্ধের, যা তোমার দাদার নেই, রামের নেই। আমার বংশ বিশাল, কুটুম্ব বিশদ, আমি স্বর্ণ লঙ্কার লঙ্কেশ্বর। শিবকে আমি আহ্বান করতাম না, আমি কৈলাস থেকে ধরে নিয়ে আসতাম পূজা দেওয়ার তরে। নবগ্রহ আমার লঙ্কায় তারা ঘাস কাটতো ঘোড়ার, আমি সেই বীর। লক্ষণ তখন বলছে, তাহলে তুমি হেরে গেছো কেন? বলছে একটা কারণে। কারণটা কি? বলছে আমি এই কারণে হেরে গেছি যে আমার বিপদকালে আমার সহোদর ভাই আমার সাথে ছিল না, আর তোমার দাদার বিপদকালে তুমি তার সহোদর ভাই, তার পিছনে ছায়ার মতন তাকে ছায়া দান করেছে। আজ বলতে কষ্ট হয়, কোন গৃহকর্তা যদি কোনো অনুষ্ঠানের সংকল্প করে, আমাদের যারা ভাইরা আছে তারা তো তার পাশে এসে দাঁড়াতে পারে। অনুদান সে চায় না, 2 টাকা দিয়ে তাকে সাহায্য করুক সে তা বলে না, পরিশ্রম দান করুক সে তাও বলে না। কমসে কম পিছনে এসে লক্ষণের মতন তো, ছায়ার মতন তো দাঁড়াতে পারে, যে দাদা কি কাকা কি মামা, আমরা আছি তোর পিছনে, তুই ঠাকুরের কর্ম কর এখানে। তাই আজকে আমরা সনাতন ধর্মের যে মত পথে থাকি না কেন, বালাই নেই, আমরা তো সকলে তো সনাতন। আমি কৃষ্ণ, আমার উপাস্য দেবতা কৃষ্ণ, বাধা নেই। ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। স্বয়ং অনাদির আদি গোবিন্দ যিনি কত নিদর্শন দিয়েছে জীবের তরে, কেমন আমাকে বলুন তো, কৃষ্ণের কি একটা চোখ কানা ছিল নাকি? ছিল নাকি মায়েরা? কথা বলুন। কৃষ্ণের তো 2টা চক্ষু ভালো ছিল, ভালো ছিল না? তবুও সবাই আমরা কানাই কানাই কেন বলি? এর পিছনে কি তাৎপর্য লুকানো? জগৎবাসীকে এই নিদর্শন দিচ্ছে যে জগৎকে যে মতে, যে পথে, যে অবস্থায় থাকি না কেন, আমরা দুঃখ নাই, সবাইকে আমি এক নজরে দেখব। কৃষ্ণ ভক্ত, তাতে কোনো বাধা নাই, সেও তো এই ভক্তির জগতে ঠাকুরকে ডাকে। সত্যানন্দ ঠাকুরের ভক্ত, বাধা নাই। ভক্তিতে ভক্তের কোনো জাত হয় না। কেউ কৃষ্ণ বলে কাঁদে, কেউ হরি বলে কাঁদে, কেউ অনুকূল ঠাকুর বলে কাঁদে, কেউ বাবা নীলকান্ত বলে কাঁদে। এই সকল কাদার জল যদি একটা পাত্রে জমা করা হয়, এমন কোন বৈজ্ঞানিক আছে ধরায় কি এই জল বেছে বের করে দেবে এইটা কৃষ্ণ ভক্তের জল আর এইটা হরি ভক্তের জল? তবে আমরা কেন ভাগাভাগি করছি? তাই সবার চরণে বিনীত নিবেদন, ধর্মের বেলায় যেন আমরা এই হেয় কর্মটা না করি। এই জগতে মানুষের চেয়ে কিচ্ছু বড় নাই। একজন মুসলমান লিখেছে, শোনো, মানুষের চেয়ে বড় কিছু নাই। যাকে সারা বিশ্বের লোকে চেনে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শোনো, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এই গ্রন্থ মানুষ রচনা করেছে। ব্যাসদেব ভাগবত লিখেছে, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস লিখেছে, এটা মানুষই লিখেছে। আমরা কেন কি করব? তাই মানুষ আগে। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলিলেন, তিনি সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নাই। কাকে আমরা ঘৃণা করছি? যে সনাতন ধর্মের ভিত তৈরি করেছিল স্বামী বিবেকানন্দ সুদূর চিকাগো শহরে গিয়ে, সেই বলছে, বহুরূপে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
আজকে ঈশ্বর সেবা হচ্ছে এই বাড়িতে, কারণ ভক্তদের ডেকে তাদের আপ্যায়ন করে ঠাকুরের কথা শ্রবণ করাচ্ছে, তৎপশ্চাৎ তাদের জন্য আনন্দবাজারে প্রসাদ হচ্ছে। আজ গৃহকর্তা মায়ের সম, আজ লক্ষ্মী স্বরূপিণী। তাই স্বর্গ আলাদা কোথাও দূরে নয়, এখানেই স্বর্গ, এখানেই নরক। কখন এই স্বর্গ নরকে পরিণত হয় আর নরক স্বর্গে পরিণত হয়? প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুলে ঘরে। প্রীতি ও প্রেম যখন পরস্পরে একত্রিত হয় তখনই কিন্তু স্বর্গে পরিণত হয়। আজ এই জায়গাটা স্বর্গে পরিণত হয়। আবার নরক কখন হয়ে যায়? রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, তখন আমরা আবেগে চলি, বিবেকের কথা শুনি না। এই রিপুর তারণে, রিপুতে যখন তাড়না করে, ক্রোধ যখন মাথাচাড়া দেয়, তখন কিন্তু আমাদের বিবেক থাকে না, আবেগে আমরা তখন কথা বলি। রক্তের দাবি শক্ত করে কেউ ধরি না কারো ধার। তাই বলছে রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মজ্ঞানীর নরক অনলে তখনই পুরিতে হয়। নরক আলাদা কোথায় নয়, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক। মানুষের সুরাসুর, মানুষেতে সুরাসুর, মানুষই দেবতা আর মানুষই অসুর। আমি আরো বলতে চাই, আমরা যদিও সমালোচনা রূপী কথা নাই, এখানে বসে কোনো সমালোচনা রূপী কথা বলার নয়। ঠাকুরের দ্বাদশাজ্ঞার মধ্যে রয়েছে কাহারও ধর্ম নিন্দা করিও না। আমি যদি এক তারকস্থলে বসে কোনো ধর্মকে, কোনো মতপথকে কটাক্ষ করি, তাহলে এখানে বসার অধিকার তার নয়। আপনারা সমালোচনার দিকে নেবেন না, একটা আলোচনা, একটা জিজ্ঞাসাবাদ। এখানে বসে যে কথা হবে তা যদি সমাজের চার বর্ণের সমুদায় যারা আছে, চার বর্ণের লোকে যদি আমরা গ্রহণ না করতে পারি, তাহলে সে কথা শাস্ত্র কথা নয়। সকলে যদি মিলিত না হতে পারি, সে কথা শাস্ত্র কথা নয়। এ দোষটা শাস্ত্রের নয়। আমার মতন মাদিসো বকা শাস্ত্র শিয়াল পণ্ডিত যারা, তারা কিন্তু এই ধরনের ভাগ ভাগ করে মানুষকে শিখায়, এটা কিন্তু সঠিক নয়। এখানে বসে পুণ্য, প্রেম, প্রীতি, সত্য, প্রেম, পবিত্রতার কথা বলতে হবে, যা সকলে নিতে পারে। তাই আপনারা আশীর্বাদ করবেন, আমি আর মুখ থেকে যেন এমন কোনো ভাষা বা এমন কোনো উক্তি বের না হয় যা গ্রহণ করা দুঃসাধ্যকর হয়। যেখানে ছিলাম সামান্য একটু কথা বলে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আমরা অজ্ঞানতার লোকাচারে বশীকরণ হয়ে বসে আছি, আমাদের বেঁধে ফেলেছে। কেমন? এক রাজা বলছে তার নবরত্নের এক রত্নকে বলছে, তার মন্ত্রিমণ্ডলের মধ্যে বলছে, অজ্ঞানতা যে বস্তুটা কি করে প্রমাণিত করানো যায়। উনি বলছেন, মন্ত্রী বলছে, রাজামশাই আমাকে 2 দিন সময় দিতে হবে, অজ্ঞানতা প্রমাণ করাতে হবে হাতে কলমে। এমনি তো আমাদের অজ্ঞানতা সদা সর্বদা প্রমাণ পায়। কেমন? যেমন একটা ছোট্ট শিশু 2.5 বছর বয়স থেকেই তারা কথা বের হয়, ফোটে, মা বাবা কাকা ডাকতে শেখে, কিন্তু সারা জীবন লেগে যায় কথার মতন কথা বলতে। কোথায়, কখন, কি কথা বলতে হবে? ভাষা তো মুখে আছে, কিন্তু এইটুক সংস্কার নাই আমার মধ্যে, কোন কথা কখন বলতে হবে। তাই কোন একজন মহাজন বলছেন, তুমি কথার মতন কথা শেখো, মরণের দিন যাবে জানা। যদি কথার মতন কথা শেখা যায়, মরণ কবে আসবে আমি জানতে পারবো। তাই অজ্ঞানতা
প্রমাণ করাচ্ছে। 2 দিন সময় নিয়েছে, মনে মনে ভেবেছে এমন কোন সিদ্ধান্ত দেব যা মানুষে গ্রহণ করবে। এই ভেবে তখন একটা দৃষ্টান্ত মনে জাগলো, কি একজোড়া জুতা তৈরি করব। সুন্দর একজোড়া জুতা তৈরি করে ওই জুতার উপরে তারা হীরা, মুক্তা, মাণিক্য, কাঞ্চন বিভিন্ন নবরত্ন দিয়ে ওই জুতাকে সাজিয়েছে। সাজানোর পরে মনে মনে ভেবেছে এর একখানা জুতো মন্দিরে রেখে দেব। গভীর নিশীথে একখানা জুতো নিয়ে আমরা কি করে অজ্ঞানতায় বাধা পড়েছি সেই দৃষ্টান্ত কিনে, কারণ দৃষ্টান্ত এলে জীবনে সিদ্ধান্তে পৌঁছানো যায়। কিভাবে আমরা অজ্ঞানতার ডোরে বাধা পড়েছি। ওই মন্ত্রী ওই একখানা জুতো মন্দিরে রেখে দেওয়ার পরে ভোরবেলায় যখন মন্দিরের পূজারী এসেছে মন্দিরে, তখন দেখে ওই সুন্দর একটা নবরত্ন জড়িত সোনা, হীরা, কাঞ্চন দিয়ে তৈরি করে একটা সুন্দর জুতো। তখন ওই দেখে মন্দিরের পূজারী মনে মনে ভাবছে এ বোধহয় ব্রহ্ম মুহূর্তে ঠাকুর এসেছিল, কারণ এই জগৎ জীবের তো এত সুন্দর জুতো হতে পারে না, আমার ঠাকুরেরই জুতো হবে মনে হয়। ব্রহ্ম মুহূর্তে এসেছিল জগতে মর্তে, তাই এই মন্দিরে হয়তো একটা জুতা তার থেকে গেছে বা ভুলে রেখে গেছে। তাহলে কি করা যায়? এই জুতাটা রাজার দরবারে নিয়ে যাই। রাজার দরবারে নিয়ে যাওয়ার পরে রাজামশাইকে যখন সকল বিষয় অবগত করালেন, তখন রাজামশাই ভাবলো, বাহ, আমার রাজ্য ধন্য। আমার রাজ্যে যে মন্দির আছে সেই মন্দিরে ঠাকুর এসেছিল ব্রহ্ম মুহূর্তে, কৃপা করে তার পাদুকা একখানা রেখে গেছে। তাহলে কি করা যায় এই পাদুকাখানাকে? তখন রাজা মনে মনে ভাবলো, আমি যে সিংহাসনে অবস্থান করি বা বসি, এই পাদুকাখানা সেখানে রাখি। আশেপাশে 7টা রাজ্য থেকে সকল রাজা, মন্ত্রী, উজির, প্রজা ওই পাদুকা দর্শনের জন্য ছুটে এসেছে, যে ওই রাজার প্রতি ঠাকুরের কৃপা হয়েছে, তাই ঠাকুরের পাদুকা পেয়েছে। চল চল সকলে আমরা যাই। যেমন আমরাও ছুটে যাই, কোথায় কোনো বার উঠলে আমরা ছুটে যাই, তদ্রূপ সকলে এসে ওই রাজার সিংহাসনে পাদুকা রাখা রয়েছে, প্রণাম করে, দান দেন, দক্ষিণা করছে। এমতো অবস্থায় 2-3 দিন পরে এই যে মন্ত্রী অজ্ঞানতা প্রকাশ করাবে বলে এই ছলনা করেছে, এই রটনা করেছে, সে অন্য একখানা পাদুকা নিয়ে, ওই একজোড়া পাদুকার অন্য পাদুকা নিয়ে ওই রাজ্যে পদার্পণ করেছে। বলছে এত লোকের ভিড় কেন? বলছে জানো না তুমি, ঠাকুরের কৃপা হয়েছে, পাদুকা পেয়েছে মন্দিরে, তাই রাজার সিংহাসনে বসিয়ে সবাই দর্শন করছে, তাকে আরতি বন্দনা করছে। মন্ত্রী বলছে তাই নাকি? বলে তোমার বগলে ওটা কি? বলে তো এটাও তো পাদুকা, কারণ ও তো ওই হীরা, জহরত, মণিকাঞ্চন জড়িত ছিল। বলছে এ পাদুকাটা কার? বলে আমার ঠাকুর দাদার জুতো হারিয়ে গেছে, তাই আমি খুঁজে বেড়াচ্ছি। তখন সবাই বলছে আহা, আমরা তো তাহলে এতদিন আমাদের ব্যবহার করছে। এভাবে কিন্তু আমরা অজ্ঞানতার শৃঙ্খলে বাধা পড়ে আছি। যে যেভাবে বলে আমরা তাই কিন্তু মেনে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু সেটা তো প্রকৃত জীবন চলার পাথেও নয়। তাই গুরুচাঁদ ঠাকুর বলছে, নির্বোধ জাতীয়রা মূল নাহি বোঝে। কত গুরু গোসাইরা এসে সরলা প্রাণা মায়েদের বিভিন্ন কায়দায় তাকে কিন্তু ব্যবহার করে, এইভাবে করবি। তারপরে মায়েরা, তোমাদের বলছি না, আমাদের ওদিকের মায়েদের কথা বলছি, এই প্রদীপ পালের এইসব কথাবার্তা শুনে এখানে ঝাড়ু রাখবে, তাহলে বাড়িতে ধন সম্পত্তি হবে, এখানে তুলসী গাছ রাখবে, এইসব বিভিন্ন লোকাচার। তাহলে আমরা অজ্ঞানতার জালে কিন্তু সকলে বাধা পড়েছি। এখান থেকে আমাদের বাহির হতে হবে, সৎ মানুষের সঙ্গ পেয়ে, লীলামৃত কথা শ্রবণ করে। গুরুচাঁদ ঠাকুর তাই বললেন, নির্বোধ জাতি ওরা মূল নাহি বোঝে, যে যেভাবে কয় সেইভাবে মজে। যে যেভাবে বলবে সেভাবে মজা যাবে না। আগে মনের মধ্যে একজন বসা আছে,
সে কি বলে আমাকে, আমি শুনবো সবার কথা, মানবো আমার মনের কথা। তাহলে আজ আমরা সংকল্প করে যাই, কোনো মাকে যদি বিধান দেয় কোনো গুরু গোসাই এসে, মা বুঝতে পারতেছে, জানছে যে এতে আমার কাজ হবে না, তবুও বাধ্যতামূলক মানতে হচ্ছে, কারণ আমাদের প্রমাণ করাচ্ছে আমরা অজ্ঞান, আমরা কিচ্ছু বুঝি না। এই সীমার থেকে আমাদের বাইরে বেরোতে হবে। তাই কাউকে আমাদের ঘৃণা করলে চলবে না। কাহারে করিছ ঘৃণা, কাহারে মারিছ লাথি, হয়তো তাহারই বুকে ভগবান জাগিছে দিবারাতি। একজন বেশভূষা নাই, কিচ্ছু নাই, তাকে ঘৃণা করার দরকার নাই, তার হৃদয়ের মধ্যেও তার উপাস্য দেবতা বসে আছে। তাহলে আলাদা কেউ নয়। গতকাল যে কথাটা বলেছিলাম, আয়না মুছে কি লাভ, নিজের চোখেই ময়লা। সহজে আমরা পেয়েছি, তাই হীরাকে ভাবছি কয়লা। আমরা সহজে পেয়েছি এই ধন, তাই আমরা চেষ্টা করব যতটা সময় জীবনের আছে আমরা যেন ঠাকুরকে ভালোবেসে মন্দ লোকের সঙ্গ ত্যাগ করে ভালো মানুষের সঙ্গ যেন আমরা খুঁজি। কারণ ভগবানকে ভয় পাইতে হবে না। আমার হরিচাঁদ ঠাকুর বলছে, আমাকে ভয় পাইতে হবে না, আমাকে পূজাও করতে হবে না, আমার ধ্যান ধারণাও করতে হবে না, কর্মকে ভয় পেতে হবে। কর্ম এমন, যেমন লক্ষ গাভী মাতার মধ্যে, লক্ষ গরুর পালের মধ্যে ছোট্ট বৎস, গো বৎস, ছোট্ট বাছুর তার মাকে কিন্তু খুঁজে নেয়। অসংখ্য গাভীর পাল, তার মধ্যে তার ছোট্ট বাছুরটা তার মাকে খুঁজে নেবে। ছোট্ট নবজাত শিশু মা বা বলে কান্না করছে, মা, মাসি, কাকিমা, জেঠিমা যতই তারে বক্ষে নিয়ে আদর করুক, ওই ছোট্ট সন্তানের কিন্তু মনের দুঃখ ক্লেশ যাবে না। যখনই মা তাকে বক্ষে নিয়ে স্নেহ ধারা পান করাবে, তখনই ছেলেটা শান্ত হবে। তদ্রূপ লক্ষ গাভী পালের মধ্যে বৎস যেমন মাকে খুঁজে নিচ্ছে, আমার কর্মফল আমাকে কিন্তু খুঁজে নেবে। কর্মফল কাউকে ছাড়বে না। তাই ভগবান বলছে, আমাকে ভয় করতে হবে না, কর্মফলকে ভয় করো। ভগবান বাইরে কোথাও নয় মা, ধর্ম নহে দূরে কোথা, ঘর ছেড়ে খোঁজো বৃথা, আপন ঘরে ধর্ম আছে ঘুমাইয়া, পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে, ধর্মবাতি লহ জ্বালাইয়া। কোন যুগে এহেন সহজ সরল পন্থা কেউ দেয়নি। আমরা যদি গীতা, ভাগবত, উপনিষদে যাই, সেখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে অসংখ্য নিয়ম রয়েছে, অসংখ্য নিয়ম। কলির জীব এত নিয়ম শৃঙ্খলা পালার সময় তাদের নাই। আমার হরিচাঁদ ঠাকুরের বাজারে প্রেম সেবা, প্রেম সেবায় কোনো নিয়ম নাই, ভক্তি ভরে তাকে বলছে, ঠাকুর আমি তোমাকে ডাকতেও পারবো না, বলে দরকার নেই, আমাকে ডাকার দরকার নেই। সদা সৎ চরিত্র রবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকো হরি, হরি তোমাকে ডাকিবে। হরিকে ডাকতে হবে না, এই কথা কয়টা যদি পালন করি, ঠাকুর তোমাকে খুঁজে নেবে। তাই আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়।
শুনি তাহারি চরণের ধ্বনি, শুনি তাহারি চরণের ধ্বনি, আপন মানুষের আঙিরা আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। তোমারও বাঁশরি শুনিয়া আমি সদা বহিছে নয়ন বাড়ি তোর যাবি, তুমি কৃপা করি হে দয়াল হরি, কৃপা করি হে দয়াল হরি, এসেছো আমার আঙিনা, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। রত্নডাঙ্গা বিল পারে গরু ছেড়ে দিয়া, রাজা সেজে হরিচাঁদ থাকিত বসিয়া। আমার ঠাকুর দাপুরে বাল্যলীলা, গোচরণ লীলা, গোষ্ঠ খেলা খেলেছে শ্রীরাম, সুদাম, বলরাম, মঙ্গল এদের নিয়ে। কিন্তু কিছু কিছু সখাদের সেই গোষ্ঠ খেলার স্বাদ মেটে নাই, তাই মনে ওই স্বাদ রয়ে গেছে, তাই ঠাকুরকে বলছে ও হরি তোকে জানাই তোর চরণ ধরি, দাপরে যে গোষ্ঠ খেলা খেলেছিলাম সেই খেলায় আমার স্বাদ মেটে নাই, আবার চল আমরা রত্নডাঙ্গার বিলের কূলে যাই, একটু গোচরণ খেলা খেলাই। তাই সকল সখাগণ ব্রজ, নাটু, বিশ্বনাথ, মধুমঙ্গল, দীননাথ সবাইকে নিয়ে ঠাকুরকে নিয়ে রত্নডাঙ্গার বিলের কূলে গিয়ে নানাবিধ লীলা খেলা হইতো তখন, সকল সম্ভব নয় বলিব এখন। এত সুন্দর খেলা এই যুগে হয়েছে, সকল বলা সম্ভব নয় অনেক সময়। তার মধ্যে একটি কথা বলি
তখন লীলামৃতে যার আছে সংক্ষেপে আয়োজন। লীলামৃতে এই হরিসখা বিশ্বনাথের কথা লেখা আছে। একদিন একদিন হরিচাঁদ এসে গোচরণে চুপচাপ বসে আছে বিষাদিত মনে। হরি বলো হরি বলো মা জননীকে সাজিয়ে নিয়ে আসো। বিশ্বনাথ তো রয়েছে। বিশ্বনাথ নামে একজন রাখাল ছিল, হরির সঙ্গে গোধন চড়াতো। এই বিশ্বনাথ কে ছিল? এই বিশ্বনাথ কৃষ্ণলীলায় শ্রীদাম ছিল। শ্রীদাম অনেকে আমরা বলি যে হরিচাঁদ ঠাকুরের মতবাদটা একটা আলাদা তত্ত্ব। নয়, আলাদা নয়। এই শ্রীদাম ছিল কৃষ্ণ সখা। যখন যেদিন গোবর্ধন পর্বতে গুহার মধ্যে সকলে প্রবেশ করে, ওখান থেকে সকল সখাগণ আসে, কিন্তু শ্রীদাম আর কৃষ্ণের মায়া দিয়ে শ্রীদামকে ওখানে ওই গুহার মধ্যে রেখে দিয়েছিল। ওই শ্রীদাম আর আসতে পারে না। ওই গুহার মধ্যে 100 বছর থাকার পরে যখন সেই মায়া জাল কেটেছে, তখন শ্রীদাম বাইরে এসেছে। এসে দেখে দাপুর যুগের সেই লীলা খেলা, সেই স্মৃতি কিচ্ছু নাই সেখানে। যুগ পরিবর্তন হয়ে গেছে। শ্রীদাম ওখান থেকে কানতে কানতে, কানাই কানাই বলে কানতে কানতে সারা ভারত ভূমি পরিদর্শন করলেন, কিন্তু সেই দাপুর যুগের লীলা খেলার সেই প্রাস্তর, সেই যমুনা বট, সেই বংশী বট, সেই রাধাকুণ্ড, সেই শ্যামকুণ্ড, সেই লীলার স্মৃতি আর খুঁজে পাচ্ছে না। ঘুরতে ঘুরতে একটা 9টা দ্বীপে অবস্থিত একটা জায়গা, সেখানে চলে এসেছে, যাকে আমরা নবদ্বীপ বলে জানি। এই নবদ্বীপে এসে দেখে অনেক ভক্ত গৌর সুন্দরের পিছনে তারা হরিনাম করছে। ওই ভক্তদের কাছে যখন যায়, তখন ওই ভক্তরা ওই শ্রীদামের বিকট দেহ দেখে, কারণ দাপর যুগের মানুষ ছিল না, 22 হাত লম্বা ছিল, তাই দেখে ভয় পেয়ে কলির মানুষ দূরে পালায়। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যখন দর্শন করলেন, দেখে যে আমার সেই বাল্যসখা দাপরের শ্রীদাম। বলছে শ্রীদাম, যখন মহাপ্রভু শ্রীদাম বলে ডাক দিয়েছে, তখন শ্রীদাম বলছে তো আমার কানাইয়ের কণ্ঠস্বর, আমার কানাই, কানাই কোথায় সেই গুণধর ভাই? কিন্তু কানাই রূপ আর দেখতে পাচ্ছে না, দেখছে চৈতন্য মহাপ্রভুর রূপ। চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বলছে, ও শ্রীদাম, আমি তোর সেই কানাই। শ্রীদামের চোখ থেকে জল পড়ছে, বলছে আমাকে ফেলে তুই কোন পরাণে চলে এলি? তুই জানিস না তোরে ছাড়া তোর বন্ধু শ্রীদাম তিলেক মাত্র থাকতে পারে না? বলছে তা নয় হলো, তুই সেই মধ্যযুগের দেহ ছেড়ে এই যুগের দেহ ধর। যখনই আদেশ পেল, তখন শ্রীদাম ছোট্ট হয়ে গেল। এই শ্রীদাম ওই গৌরলীলা শেষ করে, গৌরলীলায় এই গোচরণ খেলা ছিল না বা হয়নি, এই গোষ্ঠের খেলা, সেই দাপরের খেলা পূর্ণ করার তরে আবার হরি অবতারে হরিচাঁদ ঠাকুরের বাল্যসখা বিশ্বনাথ হয়ে জন্মগ্রহণ করেছে।
সেই বিশ্বনাথ একদিন হরিচাঁদ এসে গোচরণে চুপচাপ বসে আছে বিষাদিত মনে। ঠাকুর বিষণ্ণ বদনে বসে আছে। আজকে ঠাকুরের মুখে হাসি নেই, ঠাকুর খেলা খেলছে না। ঠাকুরকে সকল পার্শ্বদরা কস্তুরী কুসুম দিয়ে সাজাচ্ছে, কিন্তু ঠাকুরের ভালো লাগছে না। বলছে, রাখালেরা জিজ্ঞেস করছে, ও হরি, তুই যদি বিষণ্ণ বদনে থাকিস, তোর ওই কালো মুখ দেখে আমরা ভালো রাখতে পারি না। তোর মুখের হাসি দেখে আমরা সকল দুঃখ ভুলি। চুপচাপ আছো কেন, মন কেন ভার? রাখালেরা জিজ্ঞাসিল, কি হলো ব্যাপার? রাখালেরা জিজ্ঞাসা করছে, হরি কি হয়েছে তোর? হরি বলতে পারছে না, অন্তর্যামী তো। তখন হরির বাল্য সখা নটবর ওই দিনকার সকালে আসেনি। নটবর ওই দূর থেকে আস্তে আস্তে হেঁটে এসে আমার হরিচাঁদের পাশে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এমন সময় নটবর, সখা নটবর জিজ্ঞাসিল হরিচাঁদ তাহার গোচর। নটবর এসে দাঁড়িয়েছে, তার মুখে হাসি নেই। হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদের মুখেও হাসি নেই। জিজ্ঞাসা করছে নটবরকে, ও নট, তুই তো সকালে গোধন নিয়ে এলি না, সেই এলি, তোর মুখে কেন হাসি নেই বলতো? আমার হরিচাঁদ ঠাকুর নটবরকে বলছে, সবাই তোরা এলি, কিন্তু আমার বিশ্বনাথ তো এলো না। কারণ বিশ্বনাথ আমার সেই দাপর যুগে শ্রীধাম সখা, যার জন্য পুনঃ আমি হরিচাঁদ হয়ে তাকে আমি দিয়েছি দেখা। তার দাপরে গুচরণ খেলায় স্বাদ মেটে নাই। সেই বিশ্বনাথ আমার কত জন্মের ভাই, তার বিশ্বনাথ তো এলো না। তাহার বিরহে আমি চুপচাপ রই, খেলায় আমার মন তাই মোটে নাই। আজ আমার গোষ্ঠ খেলা ভালো লাগছে না, তার বিরহে আমি চুপচাপ আছি। উচাটন মন মোর সকলে জানাই, খেলায় আমার মন নাই, মোটে মন নাই। আজ যে বিশ্বের মালিক, সে বিষণ্ণ বদনে বসে আছে তার একজন বাল্য সখার কারণে। শুনিয়া হরির কথা বলে নটবর, বলে জানিস হরি, আমি যখন বিশুর বাড়ির সামনে থেকে আসি, তখন দেখি বিশুর বাড়ির প্রাঙ্গণে বিশুশিকায় শুয়ে আছে, আর বিশুর মা জননী বিশুর মস্তকের পাশে বসে
দয়াল হরি হরি বলে বিশুকে ধরে জনমের মতো কেঁদে যাচ্ছে। আমার বিষের জননী চোখের জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। নটবর দেখছে দরজা থেকে যে বিশ্বনাথের মা বিশুকে ধরে চোখের জলে ভাসছে। বিশুর জননী শুনে দেয় গড়াগড়ি, বলছে আমার এই ত্রিজগতে এমন একটি বান্ধব আছে, আমার এই প্রাণের ধন বিশুকে বাঁচাইয়া লবে। নটবর বলছে হরি আর দেরি করিস না, একবার চল গিয়ে আমরা বিশ্বনাথের বাড়িতে গিয়ে ওর দুঃখিনী মায়ের চোখের জল মোছাই। শুনেছি তুই কত মরা দেহে প্রাণ দিয়েছিস, এই ওরাকান্দিতে কত মানুষ দুঃখ নিয়ে আসে, তোর আশীর্বাদে তারা হাসি মুখে বাড়ি যায়। তোর বাল্য সকার জন্য তোর প্রাণে কি বিন্দু মাত্র মায়া নেই? নটবর বলছে আমি দেখে এসেছি, সত্তর চল আর বিলম্ব করিস না। বিশুর মা কেঁদে কেঁদে হয়তো তার জীবনটাও বিসর্জন দেবে। শুনিয়া হরির কথা বলে নটবর। হরি নাটুর কাছে সকল শুনে বলছে চল আমরা যাই, গিয়ে বিশ্বনাথকে একবার দেখে আসি। আমি দেখে এসেছি, আর তোর বিশ্বনাথ গোচারণ খেলায় আসবে না মাঠে। তোর বিশ্বনাথ জনমের মতন ভাগে দিয়ে চলে গেছে, একবার চল ফিরে যাই বিশ্বনাথ। নটবর বলছে অদ্য হতে বিশ্বনাথ আসিবে না মাঠে, বলছে আর বিশ্বনাথ মাঠে আসবে না, লইয়া যাইবে তারে শ্মশানের ঘাটে। বিশ্বনাথ আর মাঠে আসবে না, দেখেছি গ্রামবাসীরা তাকে নিয়ে শ্মশানে যাওয়ার জন্য উদ্যত হয়েছে। শ্বাস বন্ধ হইয়াছে, কাঁদিছে সবাই, দেখিয়া এসেছি বিছু আছে কি বা ঠাই। বিশ্বনাথ নাই, চল একবার যাই। আর অন্তর্জলি করে তারে ঘরেরও বাহিরে, চারিদিকে লোকজন রাখিয়াছে ঘিরে। নটভর কেঁদে কেঁদে বলছে হরি জানিস আমি দেখেছি বিশুকে ঘিরে সকলে চোখের জলে বিশুর মাকে প্রবোধ দিচ্ছে, আর বিশুর মা জননী গাইছে, বলছে ফাঁকি দিয়ে চলে গে